মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বলতে লাগেন, ও আজমিরে হুজুরের খাদেমেরা, তোমরা কি জানো না বাবা এই জায়গাটায় কার মাজার আছে? এই জায়গাতে কে শুয়ে আছেন? হিন্দের ওলি গরিবে নওয়াজ, যার দৌলতে, যার প্রচেষ্টাতে আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানে জমিনে 90 লক্ষ মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছিলেন। ও বাবা খাদিমেরা, ও বাবা ভক্ত মুরিদেরা, বাবা তোমরা এমন অনৈতিক কাজগুলো করো না বাবা, এটা শরিয়াত বিরোধী কাজ, এমনটা করো না বাবা। তবলা বাজিও না বাবা, কাওয়ালি করো না বাবা, গান বাজনা করো না বাবা, কেননা এটা শরিয়াত বিরোধী কর্ম। এটা যদি তোমরা করতে থাকো তাহলে কিয়ামতের ময়দানে মাহশারের দিনে তোমরা আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবে না, তোমরা ধরা পড়ে যাবে বাবা। ও বাবা, এই কারণে রব আমার আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামী ঘোষণা করতে পারে। খবরদার খবরদার, এমন কাজ তোমরা করো না। বারণ করলে শুনবে? এখনকার ছেলেপিলেদের যদি বলা হয় ফ্রি ফায়ার খেলা বন্ধ করো, করবে? করবে বাবা? একটু কথা বলেন না কেন? আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো একটু কথা বলেন, কথা বললে তো ভালো লাগবে, নাকি অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बातिल ने जब जाबा बदलेगे तेवर, आयागी तब ताबा मेरे जुबा पर डराए तकबीर अल्लाहु আকবার। আমার সাথে একটু তাকবীর দেওয়া যাবে? আমি নারায়ে তাকবীর বলি, আপনারা আল্লাহু আকবার বলবেন, হবে তো ইনশাআল্লাহ? চলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। बातिल ने जब जाबा बदलेगे तेवर, आयागे तब ताबा मेरे जुबा पर नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसागा हमको बनाया। बोले ना सुभान अल्लाह। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसागा हमको बनाया। पहना गए अखलाक ईमान का ज़ेवर, नाराए तकबीर, नाराए तकबीर। सबाई मिले नाराए तकबीर, नाराए तकबीर। खुद भी जीवो जी ने दो सभी को, ईजा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जीवो जी ने दो सभी को, ईजा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का एक ही तरसे बनोवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर, नाराए तकबीर। सिद्दीक़ो फारूको उस्मानो हैदर, असहाबो अजवाजो सब्बीरो सब्बर। सिद्दीक़ो फारूको उस्मानो हैदर, असहाबो अजवाजो सब्बीरो सब्बर। इन सबका एहसान है हम सबके ऊपर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर, नाराए तकबीर। मसला के मुजाद्दिदुज़्ज़मान, मसला के मुजाद्दिदुज़्ज़मान, नाराए तकबीर। प्यारा हाजिर, যে কথা বলছিলাম মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার যখন বললেন, তো ওদের মনটা খারাপ হয়ে গেল যে খেয়ে কাজ নেই, কোথাকার একটা ফকির ফাকরা লোক, তিনি এসে আমাদের কেন ভাতে মারতে যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। কারণ ওটা তো ব্যবসা নাকি, ওটা ওদের একটা ব্যবসা, ইনকাম সোর্স। ওরা কেন চাইবে ওটাকে বন্ধ করতে? ওরা তো চাইবে না।
কারণ আমরা যেমন দেশ দাস মেরে করি, তখন এত দেশ দাস ছিল না। মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বেশিরভাগ তৎকালীন সময়ের মানুষরা ফকির বলে ডাকত, ফকির সাহেব। দেশ, পোশাক, আশা। কারণ আমরা তো দুনিয়ালোভী, আমি আমার কথা বলছি, আমরা তো দুনিয়ালোভী হয়ে গেছি, দুনিয়াদারি হয়ে গেছি। ওনার তো দুনিয়া কোনো ব্যাপার ছিল না, কে ফকির বললো, কে পাগল বললো, কে কি বললো, এটা কিচ্ছু এসে যায় না। রব যদি আমাকে মেনে নেয়, রব যদি বান্দা বলে আমাকে স্বীকার করে, নবী যদি আমাকে উম্মত বলে স্বীকার করে, এটাই বড় প্রাপ্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সব বাহ্যিক দিক দিয়ে এখন ফোটানি। তো হুজুর আমার বললেন, ওরা রাগান্বিত হয়ে গেল, খেয়ে দিয়ে কাজ নেই, আপনি যান, আপনার কাজে যান, আমরা আমাদের কাজ করতে যান, আমাদের কাজ আমরা করি, আপনার কাজ আপনি করেন না। ওসমানেরা, ও মুরব্বি বামসানেরা, হুজুর আবার কোনো কথা বললেন না। হুজুর আবার চলে গেলেন। হুজুর আবার গিয়ে হিন্দের ওলি গরিবে নওয়াজ হুজুরের মাজারটা জিয়ারাত করলেন, দোয়া করলেন, সবর সারি করলেন। হুজুর আমার ফিরে চলে আসছেন। দোয়া শেষে, মুনাজাত শেষে হুজুর আবার চলে আসছেন। আসার পথে দেখতে পান আবার ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত খাদেমেরা আবার তবলা বাজাতে আরম্ভ করে দিয়েছে, কাওয়ালি গান গাইতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আবার জিজ্ঞাসা করে, ও বাবা খাজা মাইনুদ্দিন হুজুরের খাদেমেরা, বাবা এমনটা করো না বাবা, এমনটা করো না বাবা, তোমরা জানো না কার দরবারে বসে আছো বাবা, যার দরবারে বসে আছো তাকে যদি আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে, আমাদের ভারতের জমিনে না পাঠাতেন, তাহলে হয়তো এ ভারতের মানুষ ইসলামটা পেত না বাবা। যার দৌলতে, যার ওসিলা করে আমার আল্লাহ পাক 90 লক্ষ মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছিল বাবা, তিনি যেমন তেমন মানুষ নয় বাবা। এই শরীয়ত বিরোধী কাজগুলো করো না বাবা, করো না। তোমরা অন্য কিছু পথ অবলম্বন করে তোমাদের জীবিকা নির্বাহ করো বাবা, এই শরীয়ত বিরোধী কাজ তোমরা করো না। ওরা রেগে গেল, আপনার খেয়ে দিয়ে কাজ নেই, আপনি ফকির মানুষ, আপনার বাড়ি কোথায়? তো বলছে, বাবা আমার বাড়ি পশ্চিম বাংলায়, ফুরফুরার জমিন। আপনি সেই বাংলার জমিন থেকে এসেছেন, পশ্চিম বাংলা থেকে এখানে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। আমরা কি করব না করব, আপনার কাছ থেকে সাজেশন নিতে হবে, আপনার কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে হবে। আমরা যেটা করছি আমাদেরকে করতে দেন, আপনার কাজ আপনি দেখুন। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, ওই সময় আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা খাদেমেরা, ও বাবা খাদেমেরা, বাবা আমি আবু বকর ফুরফুরার জমিন থেকে রাজস্থানের জমিনে এসেছি বাবা, শুধুমাত্র হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুরের রুহানি দোয়াটা নেওয়ার জন্য বাবা। আমি আবু বকর এমনি আসেনি বাবা, রুহানি দোয়াটা নেওয়ার জন্য এসেছি বাবা। ও বাবা গরিবে নওয়াজের খাদেমেরা, আমি আবু বকর, আমার কথাটা তোমরা বিশ্বাস করলে না বাবা, আমার কথাটা তোমরা মেনে নিলে না বাবা। ও বাবা খাদেমেরা, আমার এই একই কথাটা যদি হিন্দের ওলি গরিবে নওয়াজ আজমিরি হুজুর যদি তোমাদেরকে বলে, এটা কি তোমরা মেনে নেবে? আমি আবু বকর, আমার কথাটা ভালো লাগছে না, মানছো না, এই একই কথা যদি গরিবে নওয়াজ আজমিরি হুজুর বলে, তোমরা কি মেনে নেবে? তো ওনারা তখন ভাবলেন যে সেই তো, তিনি তো মারা গেছেন, কবরে রয়েছেন, এ লোক কি পাগল টাগল হলো নাকি? এ লোক কিভাবে আমাদেরকে, সে লোক আমাদের কাছে কিভাবে এসে বলবে? এ লোকের মাথা টাথা খারাপ হয়ে, ফকির মানুষ কখন কি বলে তা দেখি। তো বললো ঠিক আছে,
আপনার কথা, আপনার শর্ত মেনে নিলাম। যদি গরিবে নওয়াজ হিন্দের ওলি খাজা মাঈনুদ্দিন আজমিরি হুজুর যদি আমাদেরকে ডাইরেক্ট বলেন এটাকে বন্ধ করতে, আমরা বন্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও কচুয়ারে বাপেরা, ও আমার ভাইরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ওই সমস্ত ভক্তদেরকে, ওই সমস্ত খাদেমদেরকে ডেকে নিয়ে মাজারের একটা সাইডে চলে গেলেন, একটি পাশে চলে গেলেন। সেই জায়গাতে গিয়ে হুজুর আমার বলতে লাগে, ও বাবা খাদেমেরা, বাবা চোখটা বন্ধ করো, বাবা চোখটা বন্ধ করো, বাবা চোখটা বন্ধ করতে বললেন সকলকে। সকলে চোখটা বন্ধ করলেন। হুজুর আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোখটা বন্ধ করে কাশফুল কবরের মধ্যে চলে গেলেন। হুজুর আমার কাশফের মধ্যে যখন বসে গেলেন, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা আজমিরি হুজুরের সঙ্গে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক আমার আপনার পীরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ও মুরব্বি বাপ জানেরা, এমন আমার আপনার পীর যেমন তেমন পীর নয়, যেমন তেমন কোন পীরের মুরিদ আমরা নই। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবার পরে হুজুর আমার বলতে লাগেন, ও হিন্দের ওলি গরিবে নওয়াজ হুজুর আপনার এখানে আপনার কিছু খাদেমেরা, আপনার কিছু ভক্তরা, আপনার কিছু অনুরক্তরা, তারা এখানে শরিয়াত বিরোধী কর্মের মধ্যে লিপ্ত আছে, গান বাজনা করে, ঢোল তবলা বাজায়। হুজুর আমি এতবার করে ওদেরকে বলছি, কিন্তু ওরা আমার কথা কর্ণপাত করছে না। হুজুর যদি আপনি ওদেরকে একবার সতর্ক করে দেন, হয়তো ওরা আপনার কথাটা রাখবে। ও মুরব্বি বাপেরা, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ওই সময় হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা আজমিরি হুজুর আমার ওই সমস্ত মুরিদ মুতাকির, ওই সমস্ত ভক্তদেরকে বলতে লাগে, ও বাবা আমার খাদেমেরা, বাবা ও বাবা আমার খাদেমেরা, বাবা তোমরা তোমাদেরকে যে নিষেধ করছে, যে ব্যক্তিটা তোমাদেরকে নিষেধ করছে, যে শরিয়াত বিরোধী কর্ম থেকে আটকানোর চেষ্টা করছে, ওই ব্যক্তিটাকে তোমরা চেনো, ওই ব্যক্তিটাকে তোমরা কি বলতে পারো? ওই ব্যক্তিটা যেমন তেমন ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও বাবা খাদেমেরা, বাবা ও আমার মুরিদেরা, ভক্তরা, বাবা ফুরফুরার পীর আবু বকর, ফুরফুরার পীর আবু বকর যে কথাটা বলে বাবা, ওই কথাটা তোমরা মেনে নাও। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যখন ডাইরেক্ট খাজা হুজুরের কাছ থেকে ভক্ত মুরিদেরা, ওই খাদেমেরা যখন এই কথাটা শুনলেন, সাথে সাথে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কদমে সবাই লুটিয়ে পড়লেন। হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি। বলেন না সুবহানাল্লাহ। আমরা আর কোনোদিন এমন কাজ করব না হুজুর। সেই পীর মুজাদ্দিদুজ্জামান, তার মুরিদ আমরা, তার অনুসারী, তার ভক্ত আমরা। যদি তাদের জিন্দেগিগুলোকেও আমরা ফলো করি, তাদের জীবন আদর্শকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের আর পিছনে তাকাতে হবে না, আমাদের পিছনে তাকানোর দরকার পড়বে না। আসলে আমরা তো, আমাদের হাতে তো সেই সময় নেই, আমাদের হাতে সে সময় নেই, আমরা কর্মে ব্যস্ত। আমি প্রথমেই বললাম, যেটা আল্লাহ পাকের হুকুম, প্রতিযোগিতা যেটা আমাদের মধ্যে থাকার কথা ছিল, সেই প্রতিযোগিতা থেকে আমরা সরে গেছি। প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের দুনিয়াবি, প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের ইহকালের।
আমাদের প্রতিযোগিতা আমলের নেই, আমাদের প্রতিযোগিতা পরকালের নেই, যে কারণে আমাদের দশা এই। কিন্তু কত সহজ পদ্ধতিতে পন্থায় আমরা দিন শরিয়াতটা পেয়েছি, এত সহজ পদ্ধতিতে সাহাবা একরামেরা দিন শরিয়াত পান। আমাদের ব্যাগে চলে যাবেন 100 বছর, 200 বছর, 500 বছর, যে সমস্ত পীর মাশায়েখ, মুফাসসির, মুহাদ্দিস, তারা এত সহজে এই শরিয়াতটাকে, এই দিনটাকে আমাদের মাঝে বিস্তার করতে পারিনি, আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারিনি। অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রমণ করে, অপেক্ষা করে তবেই আমাদের মাঝে কোরআন পৌঁছে দিয়েছেন, দিন পৌঁছে দিয়েছেন, শরিয়াত পৌঁছে দিয়েছেন। আমাদের পরীক্ষা দিতে হবে বাবা, এটা পরীক্ষার স্থল। যেমন আমলের দিক দিয়ে আমার আপনাকে উত্তম হিসাবে বিবেচনা করা হবে, ঠিক তেমনি আল্লাহ পাক এটাও বলেছেন যে আমি মানুষকে দুটো জিনিস দিয়েছি, তাদের হায়াত নির্ধারণ করে দিয়েছি, জীবন নির্ধারণ করেছি, মওত দিয়েছি, কেবল আমি পরীক্ষা করার জন্য যে আমার বান্দারা, আমার বান্দিরা তারা কতটা আমার প্রতি আকৃষ্ট থাকে, আমার প্রতি তাকওয়াবান হয়, আমার বান্দা বান্দিরা আমার প্রতি কতটা নির্ভরশীল হয়, সেটাকে আমি যাচাই বাছাই করার জন্য আমি এদের দুনিয়ায় পাঠিয়েছি। আপা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু যদি আমরা বলি ঈমান এনেছি আমরা জান্নাত পেয়ে যাব, জান্নাত অত সহজ নয়। এই মানা কি হলো? আমরা শুধু যদি বলি যে আমরা জান্নাত পেয়ে যাব ঈমান এনেছি বলে, এর দ্বারা কিন্তু আমরা কেউ পার পাবো না বাবা। আমাদেরকে ঈমান, আমল, ইবাদতের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিযোগিতা গড়ে তুলতে হবে, তবেই কিন্তু আমরা পাবো, নসেত আমরা পাবো না। সারা জীবন আমি আপনি বাহানা দেখিয়ে চলে যাব, বাহানা দেখাবো, অজুহাত দেখাবো, এই অজুহাতে আমরা কিন্তু কবর থেকে নিষ্কৃতি পেতে পারবো না, কবর থেকে আমরা ছাড় পাবো না। সামান্য জিন্দেগানির জন্য যদি এত ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে হয়, আর যেখানে অনন্তকাল ধরে আমার আপনার অবস্থান থাকবে, বাসস্থান থাকবে, সেই জায়গার জন্য আমাদের তো কিছু করা উচিত। আমরা কেন গাফিল হয়ে যাব? আখিরাতের প্রস্তুতি হচ্ছে সবথেকে উত্তম প্রস্তুতি। এ দুনিয়াতে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দিন শরিয়াতের, সরাসরিয়াতের আলোচনা যা কিছু করবেন, এগুলো হচ্ছে আমার আপনার আখিরাতের পুঁজি। এই পুঁজি সঞ্চয় করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম আমার মাঝে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, পরকালে আমাদের পাড়ি দিতে হবে। কত বাদশা, রাজা, মহারাজা কেউই দুনিয়াদারি করতে পারেনি। সারা পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়েছে এমন এমন বাদশাকে, সে বাদশারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর আমার আপনার তো তাদের তুলনায় কিচ্ছু নেই, কিসের আশায় থাকবো আমি আপনি? বাদশা হারুন আর রশিদ কত নাম জাদা বাদশা ছিলেন। বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? সে বাদশা আছে এখন, গুজার গিয়া, আলামে বারজাকের মানুষ হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদ এমন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, বাদশা ছিলেন, যে বাদশা যদি কোনো জায়গায় দূরে সফরে যেতেন, সেই জায়গায় 1 মাস আগে তার সমস্ত তোড়জোড়গুলো রেডি করা হতো। সেখানে যাবে, কোনো বিপদের আশঙ্কা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেখানে গিয়ে কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় হবে, সমস্ত কিছু কমপ্লিট। তারপরে বাদশা যখন ওখান থেকে ফিডব্যাক চলে আসবে, রিপোর্ট চলে আসবে যে বাদশা আপনি সফর করতে পারেন, কোনো সমস্যা নেই, তখন বাদশা রওনা দেবেন। তো এই বাদশার আমলে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল
বাহলুল দানা, বা কিতাবে এসে বাহলুল পাগল বলা হতো। কি বললাম? বাহলুল পাগল বা বাহলুল দানা। এই বাহলুল পাগল ইনি পাগল নামে খ্যাত ছিল, কিন্তু পাগল মানে দুনিয়াবি পাগল নয়। তৎকালীন মানুষ ওনাকে পাগল হিসাবে চিহ্নিত করলেও বাদশাহ হারুন আর রশিদ জানতেন যে এই পাগল এ দুনিয়াদারি পাগল নয়, এ পাগল হচ্ছে আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? এই বাহলুল পাগল বাদশাহ হারুন আর রশিদ বললেন, বাদশাহ উজির নাজির যারা আছে, মন্ত্রী পরিজন যারা আছে, তাদেরকে বললেন যে দেখো, বাহলুল পাগল যদি কোনোদিন আমার রাজ দরবারে আসতে চায়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, তোমরা যেন কেউ বাধা দেবে না। 24 আওয়ার ওর জন্য ওপেন রাখবে, খোলা রাখবে, খবরদার বন্ধ করা যাবে না। যে মুহূর্তে আসুক না কেন তোমরা কেউ বাধা দেবে না, কারণ তোমরা বাহলুলকে পাগল হিসেবে চেনো, কিন্তু আমি বাহলুলের মধ্যে আমি অন্য কিছু দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। বাহলুল এই আল্লাহ পাকের এই আবেদ বান্দা, এই বুজুর্গ বান্দা একদিন বাদশার দরবারে ঢুকছেন। তখন বাদশাহ হারুন আর রশিদ সমস্ত সভাসদদেরকে নিয়ে মিটিং করছেন, আলোচনা করছেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক কার ভিতরে কোন নিয়ামত দিয়ে রেখেছেন আমাদের এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ পাক যাদেরকে তৃতীয় নম্বর চোখটা দান করেছেন, তাদের দ্বারাই কেবল দেখা সম্ভব, তাদের দ্বারাই শুধু বলা সম্ভব যে আল্লাহ পাক কোন মানুষের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে কোন নিয়ামত আল্লাহ পাক দিয়ে রেখেছেন। ও নওজওয়ানেরা, ও মুরব্বিরা, ও মুরব্বি বাপজানেরা, বাদশাহ হারুন আর রশিদ সকলকে জানিয়ে রাখলেন, খবরদার এ আমার মন্ত্রী পরিষদেরা, আমার সভাসদেরা, খবরদার সাবধান থাকবে, বাহলুলকে যেন কোনোদিন তোমরা আটকে দিও না। কেননা তোমরা হয়তো বাহলুলকে পাগল হিসাবে চেনো, কিন্তু আমি বাহলুলের মধ্যে অন্য কিছু লক্ষ্য করে তাই তোমাদেরকে নিষেধ করে রাখলাম, খবরদার বাহলুলকে যেন তোমরা আটকাবে না। নওজওয়ানেরা ও মুরব্বি বাপেরা, বাদশাহ হারুন আর রশিদ আলোচনায় বসে আছে, সভাসদদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এমন সময় বাহলুলের আগমন ঘটেছে, সবার মধ্যে আগমন করেছেন, সবার মধ্যে ঢুকে পড়েছেন। বাদশাহ হারুন আর রশিদ আলোচনায় মগ্ন আছেন। বাহলুল পাগল রাজসভার মধ্যে ঢুকে গিয়ে বাদশার নিকটে চলে গেলেন। বাদশা রাগান্বিত হয়ে ভালো মন্দ কিছু কথা জিজ্ঞাসা করলেন। বাহলুল, কি ব্যাপার, এই সময় কেন তুমি আগমন করেছো? তোমার প্রয়োজনটা কি? তোমার দরকারটা কি? ওই সময় বাহলুল বলতে থাকে, হুজুর আপনি এমনি আপনার দরবারে ঢুকে পড়েছি, মনটা চেয়েছে আপনার কাছে আসার জন্যে, আপনার দেখার জন্যে, ওই কারণে আপনার নিকটে এসেছি। বিশেষ কোনো প্রয়োজন আমার নাই, বিশেষ কোনো দরকার আমার নাই। ওই সময় বাদশাহ হারুন আর রশিদ তার হাতে থাকা একটা লাঠি ছিল, সেই লাঠিটি নিয়ে বাহলুল পাগলের হাতে ধরিয়ে দিল। ওই সময় বাহলুল জিজ্ঞাসা করে, ও বাদশাহ জাহাবানা হারুন আর রশিদ, আপনি আমার হাতে আপনার কাছে থাকা লাঠিটা কেন ধরিয়ে দিলেন? বাদশাহ জবাব দিতে থাকে, তুমি তো পাগল, তোমাকে আমি এই লাঠিটা দিলাম
যদি কোনোদিন তোমার থেকে বিআক্কেল লোক যদি তুমি খুঁজে পাও, তার কাছে এই লাঠিটা তুমি দিয়ে দেবে। বাদশাহ হারুন আর রশিদের হাতে যে লাঠি আছে, লাঠিটা নিয়ে বাহালুলের হাতে দিয়ে বলল, যদি তোমার থেকে বিআক্কেল লোক, বিয়াদব লোক যদি পাও, তাহলে তুমি তাকে লাঠিটা দিও। তো বাহালুল আল্লাহ পাকের মাহবুব বান্দা, ও তো আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু বোঝে না। মানুষ যেটা বলে বলুক, কিচ্ছু এসে যায় না। তো উনি 3 বছর যাবত যেখানে যান শুধু ওইটা খোঁজাখুঁজি করে যে আমার থেকে বিআক্কেল লোক কে আছে, কম বক্ত কে আছে, বোকা কে আছে, এটাকে তালাশ করতে লাগে। উনি মেলাতে পারছেন না, কোনোভাবে মেলাতে পারছেন না। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, 3টি বছর অতিবাহিত হয়ে গেল। বাহালুল পাগল একটা লোক জোগাড় করতে পারলেন না, যে ব্যক্তিটা বাহালুলের থেকে কম বোঝে, বাহালুলের থেকে বেশি পাগল, বাহালুলের থেকে বিয়াদব, এমন লোক পাইল না, এমন লোক মেলাতে পারল না। ও মুরব্বি বাপেরা, 3 বছর অতিবাহিত হওয়ার পরে হঠাৎ একদিন শুনতে পান, হঠাৎ একদিন কানে খবর আসে, বাহালুল পাগল জানতে পারে যে বাদশাহ হারুন আর রশিদের শরীরটা বড় খারাপ, শরীরটা বড় খারাপ, ওই জন্য চলে গিয়েছেন। কানে খবর আসার সাথে সাথে রাজ দরবারের দিকে রওনা দিয়েছেন যে 3 বছর অতিবাহিত হয়ে গেল, একটা ব্যক্তিকে জোগাড় করার জন্যে, মেলানোর জন্য আমি তো পেলাম না, কিন্তু রাজা তো শরীরটা বড় অসুস্থ, তা অসুস্থ যখন হয়ে পড়েছেন আমাকে একটু দেখতেই যেতে হবে, কেননা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটা আল্লাহ রসুলের একটা সুন্নাত। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা রসুলের একটা সুন্নাত। আপনার পাশের বাড়ি যদি কেউ অসুস্থ থাকে, আপনি তাকে একটু দেখতে যাবেন, তার সঙ্গে দুটো আলাপ পরিচয় করবেন, কথা বলবেন, এর জন্য সওয়াব আছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা ইবাদত। আমরা ঘোরাফেরা করি, কথাবার্তা বলি, জীবনের এই চলার পথে ওঠার পথে যে ইবাদতগুলো আছে, আমরা না জানার কারণে কিন্তু আমরা সওয়াব পাই না। বোঝা যাচ্ছে আমার কথা? না জানার কারণে, কারণ জানি না আমরা যে কোন কাজটা কোনভাবে করলে নেকি আছে, এই না জানার কারণে সওয়াব পাই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা নেকি বা আমল কাজ নিয়তের উপরে নির্ভর করে সওয়াব দেওয়া হয়। তা আপনি তো জানেন না যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সওয়াব হয়, আপনি সওয়াবটা পাবেন কি করে? ওই জন্য এটা মাথায় রাখবেন, এই নিয়তে যে এটা রসুলের সুন্নাত। ওকে অসুস্থ মানুষ, ওই মানুষটার শরীরটা খারাপ, আমি দেখতে যাব, এটা একটা সুন্নাত কাজ, একটা ইবাদত, একটা আমল, আপনি অবশ্যই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানে শুনতেন কোনো সাহাবা একরাম বা কোনো বেদী, কোনো ইহুদি শরীর খারাপ, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, মানে রাসূলের সঙ্গে ভালো সম্পর্ক, রাসূলুল্লাহ তাকে দেখতে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সে যদি মুসলমান না হন তারপরেও রাসূলুল্লাহ যেতেন। তো বাহালুল চলে গেলেন, কেন? রাসূলের সুন্নাহ আদায় করবেন। বাদশা হারুন আর রশিদ শরীর খারাপ, অসুস্থ, চলে গেছে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, বাহালুল পাগল রাজ দরবারের মধ্যে প্রবেশ করলেন। রাজ দরবারের মধ্যে প্রবেশ করে জাহাপানাকে জিজ্ঞাসা করে, বাদশাহ হারুন আর রশিদকে জিজ্ঞাসা করে, ও বাদশাহ জাহাপানা, আপনার শরীরটা খারাপ, আমি তো শুনলাম আপনি নাকি খুবই অসুস্থ। জাহাপানা, কি খবর, আপনার কি হয়েছে? ওই সময় বাদশাহ হারুন আর রশিদ বলতে লাগে, ও বাহালুল, ও বাহালুল,
আমার শরীরটা বড় অসুস্থ, শরীরটা বড় খারাপ, তুমি আজকের বেশি কথা বলো না, কেননা আমার পরকালে যাওয়ার সময় হয়ে গেছে, পরকালে সফরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আজকের তুমি বেশি বাড়াবাড়ি কিছু করো না, আমার সঙ্গে কোনো খারাপ আচরণ তুমি করো না। কোন খারাপ আচরণ করো না, বেশি কথা বলো না, বেশি ঘাঁটিও না আমাকে, আমার পরকালের সফরের সময় হয়ে গেছে, আমি আর বেশি সময় বাঁচব না। বাহলুল পাগল জিজ্ঞাসা করেন, জাহাপানা জাহাপানা ও বাদশা হারুন আর রশিদ, পরকালে সফরে যাবে, তাহলে কি আপনার সেনাবাহিনী, আপনার সৈন্য সামন্ত কি আপনি পাঠিয়ে দিয়েছেন? বলে কি পাগলের পাল্লায় পড়লো, পরকালে সফরে যাব, কবরের সফরে, তবে সৈন্য সামন্ত পাঠিয়ে সেখানে কি করব? বাহলুল পাগল তখন বলছে ও আচ্ছা। আবার প্রশ্ন করে, আবার জিজ্ঞাসা করে, জাহাপানা ও বাদশা হারুন আর রশিদ, আপনি পরকালে সফরে যাবেন, সফরে চলে যাবেন, আপনার জন্য খাওয়া দাওয়া খানা পিনার কি ব্যবস্থা করা হয়েছে? কি বিয়াক্কেল লোকের পাল্লায় পড়লুম বলো দিনি, আরে যাবো কবরে, সেখানে খাওয়া দাওয়া, মরে গেলে এবার খাওয়া দাওয়া হয় না? ও আচ্ছা। নওজোয়ানেরা ও মুরব্বি বাবেরা, বাহলুল পাগল আবার জিজ্ঞাসা করে, আবার প্রশ্ন করে, আবার জিজ্ঞাসা করে, জানতে চায়, জাহাপানা জাহাপানা ও বাদশা হারুন আর রশিদ, আপনি তো পরকালে সফরে যাবেন, পরকালে সফরে যাবেন, আপনি কি কবে ফিরে আসবেন সেই দিনটাকে আপনি ঠিক করেছেন? কি পাগলের পাল্লায় পড়লুম বলে দিন, একে আমার শরীর খারাপ, আরে পাগলের পাল্লায় পড়ে আরো হাড্ডা মাটি হয়ে গেল। আরে আমি যাব পরকালে, মারা যাব, কবরে যাব, সেখানে সৈন্য কিভাবে যাব? সেখানে খাওয়া দাওয়া হয় নাকি? আর পরকালে গেলি কেউ কি আর দুনিয়ায় ফিরে আসে? লো আচ্ছা, যাবা না, আপনার লাঠিটা ধরে, লাঠিটা নিয়ে বাচ্চার হাতে ধরিয়ে দিয়েছে, আপনার লাঠি আপনি ধরে, লাঠিটা হাতে নিয়ে কি বাহলুল কি হলো? যাবা না, পেয়েছি। বলে পেয়েছি মানে কি পেয়েছে? ও মুরব্বি বাপেরা, ও নওজোয়ানেরা, ও কচু আগেরা, বাসি মায়েরা, বোনেরা, ওই সময় বাহলুল পাগল বলতে লাগে, জাহাপানা জাহাপানা, একদিন আমি বাহলুল আমার হাতে লাঠিটা দিয়েছিলেন, দেওয়ার পরে আপনি বলেছিলেন যে আপনার থেকে যদি কোনো বেয়াদব লোক, কমবক্ত লোক যদি আপনি পেয়ে যান, তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দেবেন। 3টি বছর অতিবাহিত হয়ে গেল, 3টি বছর অতিক্রমণ হয়ে গেল, আমি বাহলুল আমার থেকে বেয়াক্কেল লোক একটা খুঁজে পেলাম না, জাহাপানা, কিন্তু আজকের আমি খুঁজে পেয়েছি। কেননা যে মানুষটার এত ক্ষমতা, যে মানুষটার এত পাওয়ার, যে মানুষটা কোনো জায়গায় সফরে গেলে 1 মাস আগে তার প্রস্তুতি শুরু করে দেয়, সেই জায়গায় চলে যায়, সৈন্য সামন্ত চলে যায়, সেই জায়গাতে খাবারের ব্যবস্থা হয়, আবার কবে সেই জায়গার কাজ মিটিয়ে ফিরে আসবেন তার ডেট তারিখ সময় ঠিক হয়ে যায়। কিন্তু আপনি এত বড় একটা সফরে যাবেন, অনন্তকালের জন্য সফরে যাবেন, যে জায়গাতে সৈন্য সামন্ত পাঠানোর ক্ষমতা আপনার নয়, আপনার নেই, যে জায়গাতে খানা পাঠানোর ক্ষমতা আপনার নেই, সেই জায়গা থেকে আবার আপনি ফিরে আসবেন কবে সেই ডেট তারিখও আপনার জানা নেই। তবে ওই জন্যে আমি আপনার আমার থেকে বেয়াদব বেআক্কেল কম বোঝা মানুষ আপনার থেকে আমি আর কাউকে পেলাম না। জাহাপানা, এত লম্বা সফর করবে, যে সফরের জন্যে আপনার দুনিয়ায় কোনো প্রস্তুতি আপনি নিলেন না, দুনিয়ায় আপনার কোনো প্রস্তুতি নেই,
দুনিয়ায় আপনার ক্ষমতা আছে, আপনি কোথাও সফরে যাচ্ছেন, সেখানে বিরাট খবর, বিরাট আয়োজন করছেন, প্রস্তুতি নিচ্ছেন, আর অনন্তকাল যে জায়গাটায় থাকবেন সেই জায়গার জন্য আপনি কি করেছেন? মুরব্বি বাপেরা, ও আমার মায়েরা বোনেরা, বাদশা হারুন আর রশিদ ঝরঝর করে কাঁদতে থাকে, ঝরঝর করে কাঁদতে থাকে। বাহলুল, বাহলুল, সারাটা জীবন আমি তোমাকে পাগল বলে গেছি, পাগল ভেবে গেছি। সত্যি বাহলুল, আজকের আমার মনে হয়, আজকের আমার মনে হয় আমার থেকে বেয়াদব, আমার থেকে বেআকিল, আমার থেকে কম বোঝা মানুষ সত্যি এ পৃথিবী জমিনে নাই। কেননা আল্লাহ পাক আমাকে এতটা ক্ষমতা দিয়েছে, এতটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটাকে দুনিয়া জমিনে আমি কাজে লাগাতাম, সমস্ত পৃথিবীর মানুষ আমাকে ভয় করত। কিন্তু আজকে আমার পরকালে পাড়ি দিতে হবে, আমি পরকালে সফরে যাব। কিন্তু আমি হারুন আর রশিদ আমার পরকালে যাওয়ার জন্য উপযুক্ত কোন প্রস্তুতির ব্যবস্থা আমি হারুন আর রশিদ করতে পারলাম না। দুনিয়ার রাহাজানি, বাহাদুরি, দাদাগিরি, মুস্তানি সব জব্দ। শুধু আজরাইল আসার অপেক্ষা।